কি উদ্দেশ্য আমরা এখানে এসেছিলাম? আমাদের উদ্দেশ্য পাল্টে যায়, পরিস্থিতি অনুযায়ী, ভাব অনুযায়ী আমাদের মানসিকতা পাল্টে যায়। কেন? আমাদের মনে দৃঢ়তা নেই। ভক্ত হতে এসেছি, দুদিন পরে আমরা অভক্ত হয়ে যাই। জব করতে এসেছি, দীক্ষা নেওয়ার পরে আমরা জব করি না। গুরুদেবের সামনে প্রতিজ্ঞা করি, 2 দিন পরে পালন করি না। গুরুদেব বলেন অপরাধ করো না, আর নিয়মিত জেনে শুনে আমরা অপরাধ করি। পরচর্চা, পরনিন্দা করার কথা না, কিন্তু নিয়মিতভাবে 10 বার অপরাধ না করলে আমাদের পেটে ভাত হজম হয় না। কেন এরকম হয়? কারণ যে উদ্দেশ্য নিয়ে আমরা ইস্কনে এসেছিলাম, সে উদ্দেশ্য আমরা ভুলে গেছি। যে আমি শুনেছি আজকে নাকি দুর্গাপুরের ভক্তবৃন্দরা এসেছেন। কেন এসেছেন আমি জানি না, তার অন্যতম কারণ নিশ্চিত রূপে প্রসাদ পেতে এসেছেন। হ্যাঁ কি না? কারা কারা গৌর কথা শ্রবণ করতে এসেছেন এখানে? এরকম করে হাত তুলছে। কেন এরকম আমাদের এই অবস্থা? আমাদের দুরবস্থার জন্য আমরা দায়ী, আর কেউ দায়ী না। আমাদের ভক্তি জীবনে এই দুরবস্থার জন্য আর কেউ দায়ী নয়। বুঝেছি তো, আমরা শুনেছি, আমরা প্রতিজ্ঞা করেছি গুরুদেবের সামনে। কেন আমাদের এই দুরবস্থা? আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। অন্যতম কারণ হচ্ছে আমাদের শ্রবণে আসক্তি নেই।